Robin Creation Status Channel. ধামে সেই লক্ষ্য বোনারে তাহলে সেই আগমন করতে চলেছে। ধামে লক্ষ্মী নারায়ণ আগমন করেছেন। ও প্রিয় লক্ষ্মী, আমরা এখন বৈকুণ্ঠ ধামে এসে বিশ্রাম করি। আমরা এখন বৈকুণ্ঠ ধামে বিশ্রাম করি। আমাদের দ্বারে রয়েছে প্রিয় ভক্ত জয় বিজয়, এসো আমরা এখন বৈকুণ্ঠ ধামে একটু বিশ্রাম করি। তাই তো সে বৈকুণ্ঠ ধামে তারা বিশ্রামরত। এদিকে তার প্রিয় ভক্ত জয় বিজয়, এদিকে তার প্রিয় ভক্ত জয় বিজয় সে বৈকুণ্ঠ ধামে দ্বার রক্ষা করার জন্য আগমন করছে। বৈকুণ্ঠ ধামে রাজ্য ঠাকুরের জন্য আগমন করেছে।
দ্বার রক্ষা করছেন। উনি ভাই আমরা এখন নারায়ণের দ্বার রক্ষী, আমরা এখন নারায়ণের দ্বার রক্ষী। এতো প্রভু অন্তঃপুরে বিশ্রাম করছে, প্রভু অন্তঃপুরে বিশ্রাম করছে। প্রভুর আদেশ ছাড়া আমরা কাউকে প্রবেশ করতে দেব না। এই প্রভুর আদেশ ছাড়া বৈকুণ্ঠ ধামে কাউকে প্রবেশ করতে দেব না। এসো আমরা সেই দ্বার রক্ষা করি। তাই সেই তারা বৈকুণ্ঠ ধামে দ্বার রক্ষা করছেন। এদিকে সে ব্রহ্মার মানস পুত্র, এদিকে সে ব্রহ্মার মানস পুত্র, তারা সেই বৈকুণ্ঠ ধামে নারায়ণ দর্শন করার জন্য আগমন করছে। মানস পুত্র, সেই দ্বার রক্ষা সেই বৈকুণ্ঠ ধামে নারায়ণ দর্শন করে যে আগমন করেছেন। উনি দাঁড়ি তোমরা পথ ছেড়ে দাও, তোমরা দ্বার ছেড়ে দাও। আমরা প্রভুকে দর্শন করতে যাব, আমরা প্রভুকে দর্শন করতে যাব না। প্রভু এখন অন্তরে বিশ্রাম করছে, প্রভু এখন অন্তরে বিশ্রাম করছে। কোনো মতেই দর্শন করে যাবে না, কোনো মতেই দর্শন করে যাবে না। আরে আমরা তপস্যায় সিদ্ধি লাভ করে সিন্ধু পর্বত হইতে বৈকুণ্ঠে চলে এসেছি প্রভুকে দর্শন করার জন্য। দয়া করে বলছি তোমরা আমাদের দাম ছেড়ে দাও, ক্ষমা করবে, ক্ষমা করবেন। প্রভুর আদেশ ছাড়া আমরা কাউকে প্রবেশ করতে দেবো না, প্রভুর আদেশ ছাড়া আমরা কাউকে প্রবেশ করতে দেবো না। আরে তোমরা গিয়ে প্রভুকে বলো, তোমরা গিয়ে প্রভুকে বলো যে তপসিদ্ধি ঋষি কুমার চরণ দর্শন করতে এসেছে। না 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 না, আমাদের অন্তঃপুরে যাবার আদেশ নেই, আমাদের অন্তঃপুরে যাবার আদেশ নেই। দয়া করে বলছি আপনারা অপেক্ষা করুন, সময় হলে ঠিক দর্শন পাবেন। ওরে আমরা দীর্ঘকাল অনিদ্রায় অনাহারে আমরা ক্ষুধার্ত ক্লান্ত পিপাসিত হইয়াছি প্রভুর চরণ দর্শন করে তবেই আমরা অন্য জল পান করবো। দয়া করে বলছি, দয়া করে তুমি যাচ্ছে দাও, তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের কোনো ক্ষতি হবে না। যোগী ঋষি সন্ন্যাসী যেই হও না কেন, যোগী ঋষি সন্ন্যাসী যেই হও না কেন, আমরা কিছুতে প্রবেশ করতে দেব না।
দেখিতে শিশু মূর্তি, কাটিতলে নাই কোন বস্ত্র, উলঙ্গ হইয়া বানর আকার ধরি এই অবস্থায় যে প্রভুর চরণ দর্শন করতে। তোমরা শীঘ্রই করে পলায়ন, শীঘ্রই তোমরা করে পলায়ন, নইলে তোমাদের আমরা পাঠাই বসে সমান হব। এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা আমাদের পাঠের সমান ভবন, যার অন্তরে রয়েছে হরিধ্যান, হরিজ্ঞান, হরিভক্তি, হৃদয় মাঝারে সেই হরিসেবক মোরা বহুকাল উপবাস থেকে আমরা ছিলাম বৈকুণ্ঠ ধামে হরি দর্শন করার জন্য। তা থেকে তোমরা আমাদের বঞ্চিত করলে। তবে পাষাণ্ড, তোমরা যেভাবে আমাদের অপমান করলে, এই ভগবান দর্শন থেকে বঞ্চিত করলে, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। তোমরা নারায়ণের চরণ থেকে বঞ্চিত হয়ে মূর্ত ধামে সূর্য জন্মানি এবং জ্বলে পড়ে ছাই হয়ে যাবি। ক্ষমা করুন মহর্ষি, ক্ষমা করুন মহর্ষি, আপনার পায়ে অনুরোধ করছি, দয়া করে আপনি আমাদের ক্ষমা করে দিন। না, কোনো ক্ষমা নেই, কোনো দয়া মায়া নেই। এই মহর্ষি শ্লোকের অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না, এই মহর্ষি শ্লোকের অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না। কোথায় প্রভু নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ? কে ডাকে আমায়, এই আত্মকণ্ঠে কে ডাকে আমায়? আমার প্রণাম গ্রহণ করুন, আমার প্রণাম গ্রহণ করুন প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। তাই দ্বিতীয় ভক্ত বলছেন, প্রভু আমরা আপনার আত্মঘাতী দাস, মহর্ষি আপনাকে দর্শন করতে এসেছেন, আপনার আদেশ ছাড়া তাদের অন্তঃপুরে যেতে বাধা দিয়েছি। তাই ঋষি কুমার আমাদের অভিশাপ দিয়েছে, আপনার চরণ হতে বঞ্চিত হয়ে আমাদের মর্তনা মসুলকে জন্ম নিতে হবে। কৃপা করে আপনি আমাদের ক্ষমা করে দিন। আমার প্রিয় ভক্ত জয় বিজয়কে আপনি অভিশাপ দিয়েছেন মহর্ষি, আমার প্রিয় জয় বিজয়কে আপনি অভিশাপ দিয়েছেন। হে প্রভু, তপস্বী আমি দীর্ঘ তপস্যায় ক্ষুধা তৃষ্ণা উপবাসী হয়ে ক্রোধে আমি জ্ঞান হারিয়েছিলাম। প্রভু দয়া করে আপনি আমার ক্ষমা করে দেন, প্রভু দয়া করে আপনি আমাদের ক্ষমা করে দিন। তাই জয় বিজয় বলছেন, আপনার চরণ ছাড়া আমরা জীব জগতে জন্ম নিতে পারি না প্রভু, আপনি আমাদের মুক্তি দিন প্রভু, আপনি আমাদের মুক্তি দিন। কিন্তু ঋষির অভিশাপ তো কোনদিন ব্যর্থ হবে না, কিন্তু ঋষির অভিশাপ তো কোনদিন ব্যর্থ হবে না। কিন্তু আমরা তো ঋষির কাছে কোনো অপরাধ করিনি, কিন্তু আমরা তো ঋষির কাছে কোনো অপরাধ করিনি, তবে কেন বিনা দোষে আমাদের এই শাস্তি ভোগ করতে হবে? শোনো, বিনা দোষে ঋষি তোমাদের অভিশাপ দিয়ে যে অন্যায় করেছে তার শাস্তি তাকেও ভোগ করতে হবে। এই জগৎ বড় সত্য স্থান মহর্ষি, যে যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করবে। এই জয় বিজয় তোমরা আমার পরম ভক্ত, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও, তাহলে তোমাদের 7 বার মানব জন্ম নিতে হবে। আর যদি শত্রু ভাবে পেতে চাও, তাহলে 3 বার জন্মেই তোমরা মুক্তি পাবে। প্রভু আপনাকে এক পলক না দেখলে আমরা থাকতে পারি না, আর যদি 7 জন্ম আপনাকে না দেখতে পাই তাহলে আমরা কেমন করে থাকবো প্রভু? আমরা যে থাকতে পারবো না, আমরা শত্রু রূপেই পেতে চাই। বলুন প্রভু আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে? শোনো, সত্য যুগে কশ্যপ রয়েছে দ্বিতীয় গর্ভে হিরণ্যকশিপু রূপে, আর ত্রেতা যুগে মহামণি বিশ্বব্রহ্মার রয়েছে রাক্ষসিনী কোষার গর্ভে রাবণ কুম্ভকর্ণ রূপে, আর তাপর যুগে দেবী রাজ্যে দম্ভসের রয়েছে সত্য সমান গর্ভে দণ্ডবক্র শিশুপাল হয়ে জন্ম নিয়ে তোমরা। আর মহর্ষি শোনক, আর মহর্ষি শোনক, ভক্ত জয় বিজয়কে অভিশাপ মুক্ত করতে তোমাকেও 3 বার মানব জন্ম গ্রহণ করতে হবে। বলে প্রভু আমার কি অপরাধ? শোনো, তোমাদের মধ্যে তুমি বিনা অপরাধে ভক্ত জয় বিজয়কে অভিশাপ দিয়েছ, তাই তুমি সত্য যুগে হিরণ্যকশিপু রূপে পুত্র হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ নামে, এবং ত্রেতা যুগে রাবণের পুত্র তরুণসীন নামে, এবং দাপর যুগে বৃন্দাবনে ভক্ত সুদামা নামে বৈষ্ণব রূপে জন্ম নেবে।
ঠিক আছে প্রভু, আমাদের চরণ ছাড়া করো না প্রভু, আমাদের চরণ ছাড়া করো না। শোনো রে ভক্ত, ভক্তের অধীনে আমি কি তোমাদের ছাড়া থাকতে পারি? তোমরা হবে আমার কর্মকাণ্ডে নায়ক, আর তোমাদের শক্তি, তোমাদের সবে নবযুগের সূচনা। এই সৃষ্টিতেই হবে নবযুগের সূচনা। ওই এখন সিরে বনা
আমরা এখন এই নর্তকীকে নিয়ে একটু এসে আনন্দ ভর্তি করি। এইদিকে সেই নর্তকী আসছে সেই নৃত্য গীত করার জন্য। মনে হচ্ছে এই আমার অধীনে নৃত্য করছে
রতন মালা। বলে ভাই অধনী রে, এ ভাই প্রীতি রতন মালা। মালা পড়েছে উজ্জ্বল আর যে বুঝেছে প্রেমের মন অন্যতা যাবে না। যে বুঝেছে প্রেমের মন অন্যতা যাবে না। তোমারে কি ভুলা যাইব, অধনী তোমারে কি ভুলা যাইব। এই হলো সে হিরণ্যকশিপু। তিনি চলেছে যে ব্রহ্মদেবের তপস্যা করার জন্য। তাই সেই হিরণ্যকশিপুর ভূমিকা নিত্যবেলি করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শৈশের বড় নাতি বিশ্বনাথ সোহে। Come on,
আমার অন্তর। বিনা অপরাধে ভাতা হিরণ্যকশিপু করিলে ধন। এই হত্যাকাণ্ডের জন্য দেবতাদের উপর আমাদের নিতে হবে চরম প্রতিশোধ। কিন্তু না, তার আগে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে তো বলছে সন্তুষ্ট করে অমরত্ব বর লাভ করি, তারপরে ইন্দ্রলোক থেকে শুরু করে বৈকুণ্ঠ রাখিব আমার দখলে। তাই সেই ব্রহ্মদেব করে তোমার যত হলেন। ও ব্রহ্মদেবায় নমো নমঃ। ও ব্রহ্মদেবায় নমো নমঃ। ও ব্রহ্মদেবায় নমো নমঃ। বলো বৎস হিরণ্যকশিপু, তুমি চোখ খুলে দেখো, তবে সন্নিধানে উপস্থিত আমি। বলো বৎস, কি মনোবাসনা তোমার? আমার প্রণাম গ্রহণ করুন, আমার প্রণাম গ্রহণ করুন ব্রহ্মদেব। আমার ডাকে যদি সারা হয়ে প্রসন্ন, তবে আমায় অমরত্ব বর প্রদান করুন, আমায় অমরত্ব বর প্রদান করুন। আমি কি রূপে তোমায় অমরত্ব বর করবে প্রদান? আমি তো নিজেই অমর নয়, আমার একদিনে হইবে মরণ। তবে সময়ের ব্যবধানে 4 যুগ হয় আমার একদিন, আর 365 দিন হয় 1 বছর। তাই রূপে 100 বর্ষ আমার পরমায়ু। আর তাই অমরত্ব বর ছাড়া যা চাইবে আমি তোমায় করিব প্রদান। তাহলে শোনো হে মোরাল বাহন, এই বর প্রদান করুন আমায়, যে তোমার সৃষ্টির কোন প্রাণীর হাতে না হয় মরণ। আরো বলি শোনো, দিবা এবং রাত্রিকালে, আর গৃহ মধ্য বাইরে এবং আকাশে ভূতলে, এবং কোন অস্ত্র শস্ত্র যেন আমার না হয় মরণ। তথাস্তু বৎস, ভক্তের অধীনই আমি তোমার আশা করিলাম পূরণ। তথাস্তু তথাস্তু তথাস্তু। এই ব্রহ্মদেবকে বোকা বানিয়ে, এই ব্রহ্মদেবকে বোকা বানিয়ে প্রকারান্ত আমি অমরত্ব বর পাইলাম। কোথায় ঋষণগণ, তোমরা ছোট সহকারী কোথায়? মহারাজ শোনুন ঋষণগণ, এই ব্রহ্মা নিকট আমি প্রকারান্ত পেয়েছি অমরত্ব বর। দেবতা গণের আমাদের করিতে না পারে প্রয়োজন, প্রয়োজন তাই ভাতৃ হত্যা। তাই ভাতৃ হত্যা নারায়ণের বই কোনো দামে করিতে হবে কমন। চলো আর বিলম্ব নাই প্রয়োজন, তবে সেই বই কোন দামে করবো আক্রমণ।
চলো চলো আমরা সেই বড় বৈকুণ্ঠ ধামে আক্রমণ করি, চলো আমরা সেই বৈকুণ্ঠ ধামে আক্রমণ করি, আমরা বৈকুণ্ঠ ধামে আক্রমণ করি। আমরা এখন কি করবো ভাই? থাকতে পারছি না আমরা এখন কি করি ভাই? আমরা এখন প্রভু নারায়ণের করিব স্মরণ। আহা তোমরা সবাই বলো এই নদী চলো। আরে আমি বলি ও মাথায় মোর পালা, ও মাথায় মোর পালা, ইচ্ছা ভাব গনে গো, ও মাথায় মোর পালা, ইচ্ছা ভাব গনে গো। তবে কালিয়া বাবার ভোলে গিরি এ ভাই কালিয়া বাবার ভোলে গিরি ঠাকুর কি তোমার চলো না। আজ কি প্রেম জানে ঠাকুর সেটাই অন্য কেউ তো জানে না। কি প্রেম জানে ঠাকুর সেটা নারায়ণের ভূমিকা নিত্যমিনি গলে যাচ্ছেন সূর্যকান্ত চৈচের ছোট ছেলে ওস্তাদ নিপেন চন্দ্র সাহি। Oh,
শোনো প্রভু নারায়ণ, এই অসুর হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবো, না হলে তবে সৃষ্টি বার হইবে নিধন। শোনো রে দেবতাগণ, ব্রহ্মার বরেতে তর্ক করেছে অসুরগণ, সময় হলে তাদের করিবে নিধন। কবে আর কতদিন আসবে প্রভু? সেই শুভ দিন যেদিন হিরণ্যকশিপুর রয়েছে তার স্ত্রী কয়াঠুর গর্ভে জননবে প্রহ্লাদ নামে তাদের পুত্র রূপে, আর সে হবে আমার পরম ভক্ত। আর আমার ভক্তের প্রতি যখনই করিবে অত্যাচার, তখনই তাহার হইবে সংহার। এবারে তোরা নিজ নিজ আলোই করো গমন, তোরা নিজ নিজ আলো করো গমন। দীর্ঘ 12 বছর ধরে সন্ধ্যা মার্গের পাঠশালায় প্রহ্লাদকে শিক্ষা লাভের জন্য ভর্তি করেছিলাম, কিন্তু সে এমন শিক্ষা লাভ করেছে যে সব সময় তার মুখে আমার চিরশত্রু অপর দেবতা নারায়ণের নাম উচ্চারণ করো। আমি জানতে চাই এই দত্তপুরীতে কেমন করে ঘৃণ্য দেবতার নারায়ণের নাম প্রহ্লাদের পূর্ণ বস করলো। কোথায় রে ছেলেগণ, কোথায় রে ছেলেগণ? এই পিতৃদহী প্রহ্লাদকে টানতে টানতে নিয়েছে আমার এই রাজসভায়। পিতা হইতে আমি উচিত শিক্ষা দেব, পিতা হইতে আমি উচিত শিক্ষা দেবো, তাকে টানতে টানতে নিয়েছে আমার রাজসভায় দিকে। কোথায় রে ছেলেগণ? তাকে টানতে টানতে নিয়েছে। এইবার বুঝবি, এইবার বুঝবি তোর ফারায়ণ কিভাবে রক্ষা করে। এই নীল মহারাজ, এই নীল প্রহ্লাদ করে নিয়ে এসেছি মহারাজ। বলো প্রহ্লাদ, বলো প্রহ্লাদ, 12 বছর ধরে গুরুর কাছে তুমি কি শিক্ষা লাভ করেছো? 12 বছর ধরে তুমি গুরুর কাছে কি শিক্ষা লাভ করেছো? পিতা, বিদ্যার মধ্যে যা শ্রেষ্ঠ তাই আমি গ্রহণ করেছি পিতা। বিদ্যার মধ্যে যা শ্রেষ্ঠ তাই আমি গ্রহণ করেছি পিতা। বিদ্যার মধ্যে যা শ্রেষ্ঠ তাই আমি গ্রহণ করেছি। কি সেই বিদ্যা? কি সেই বিদ্যা? কি সেই বিদ্যা? পিতা, বিদ্যা হচ্ছে ব্রহ্মজ্ঞান। বিদ্যা হচ্ছে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান হচ্ছে 2 প্রকার পিতা। সত্য ব্রহ্মার পরম ব্রহ্ম, এই সত্য ব্রহ্ম দিয়েই পরম ব্রহ্মকে জানতে হয়। আর পরম ব্রহ্ম শব্দের অগোচর হলেই তবেই পাওয়া যায় ভাগবত সন্ধ্যা। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা দেবতাদের মন গড়া শাস্ত্র, এটা দেবতাদের মন গড়া শাস্ত্র না পিতা না। ভগবান শব্দের উপযোগী
মিথ্যা কথা। সমস্ত সৃষ্টি এখন আমার পায়ের তলায়, সমগ্র সৃষ্টি এখন আমার পায়ের তলায়। সমস্ত বোঝেই আমি ভগবান, আমি এই ভগবান। আমার নাম জপ করো, তুমি আমার নাম জপ করো। না পিতা না, বাইরে তুমি সর্বজয়ী হলেও ভিতরে তুমি জয়ী হতে পারো না পিতা। ভিতরে শত্রু তোমায় পরাজিত করে রেখেছে। ভিতরে শত্রু কে? সে ভিতরে শত্রু কে? সে ভিতরে শত্রু আছে পিতা, আছে। ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, এই চারজন তোমাকে পরাজিত করে রেখেছে। আর আমি তাদের পরাজিত করে রেখেছি। এই ব্রহ্ম জ্ঞান শিক্ষা গ্রহণ করে অপমান অপমান অপমান, কি দারুণ অপমান। তুমি জানো যে মুখে তুমি পাপ নাম উচ্চারণ করছো তার একমাত্র শাস্তি হচ্ছে প্রাণদণ্ড। ওরে শোনগণ, ওরে শোনগণ, এটা প্রাণদণ্ড দাও। মরতে আমি ভয় পাই না পিতা, মরতে আমি ভয় পাই না, মরতে আমি ভয় পাই না। কি? ওরে শোনগণ, ওরে শোনগণ, একেবারে চাপকে তার পিঠের চামড়া চলে দাও। এখানে চাপকে চাপকে তাকে শেষ করে দাও। মহারাজ, 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 এখনো এখনো আমাদের ছেলে শত্রু সে নারায়ণ নাম উচ্চারণ করছে। এখন সে আমাদের ছেলে শত্রু নারায়ণ উচ্চারণ করছে। ওরে শোনগণ, ওরে শোনগণ, একে একেবারে শিলা চাপা দিয়ে দাও, একে শিলা চাপিয়ে দাও, এর মুখের মধ্যে শিলা চাপিয়ে দাও, তাকে এবারে শেষ করে দাও। মহারাজ, মহারাজ, এখনো 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 সে নারায়ণ নাম উচ্চারণ করছে। আমাদের চির শত্রু নারায়ণ নাম উচ্চারণ করছে। ওরে সৈন্যগণ, ওরে সৈন্যগণ, এক কাজ করো, একে জ্বলন্ত আগুনে পুড়িয়ে একেবারে শেষ করে দাও। একে জ্বলন্ত আগুনে পুড়িয়ে শেষ করে দাও। মহারাজ, মহারাজ, এই আগুনেও কিছু কাজ হলো না, এতে আগুনেও কিছু কাজ হলো না। তার মুখে এখনো চিরসত্য আমাদের নারায়ণ নাম উচ্চারণ করছে। কি আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য! স্বর্গ মর্ত্য পাতাল যে মহলায় জয় করেছে, সারা বিশ্ব সেই অপমানের নামটুকু মুছে দিচ্ছে। সে আজ সামান্য বালকের কাছে পরাজিত। না 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 না, তবে আমি দুর্বল হবো না, তবে আমি দুর্বল হবো না। একে আমি হত্যা করবো, একে আমি হত্যা করবো। ওরে ওরে, এখনো বলছি, এখনো বলছি, এখনো বলছি, একে আমি একেবারে শেষ করে দেবো। না পিতা না, শোনো পিতা, তুমি আমায় কিছুতেই হত্যা করতে পারবে না, তুমি আমায় কিছুতেই হত্যা করতে পারবে না। আমার প্রভু নারায়ণ, আমার প্রভু নারায়ণ আমাকে নিশ্চয়ই রক্ষা করবে, আমার প্রভু নারায়ণ আমাকে নিশ্চয়ই রক্ষা করবে। নারায়ণ, 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 কোথায় তোর প্রভু নারায়ণ? কোথায় তোর প্রভু নারায়ণ? কোথায় তোর প্রভু নারায়ণ রয়েছে? সর্বত্রই আমার প্রভু বিরাজমান, সর্বত্রই আমার প্রভু নারায়ণ বিরাজমান। তিলকের কর্তা বিষ্ণু পতিতে পাবন, সকল দণ্ড দিতে অম্ব্রহ্ম স্তম্ভতে রয়েছে বিরাজমান, এই স্তম্ভতে রয়েছে বিরাজমান। কাজ হয়ে থাকে, কাজ যদি হয়ে থাকে স্তম্ভতে বিরাজমান, তবে কেন নাকি নাহি দেখিতে পাই স্তম্ভতে আছে?
আমার প্রভু শ্রী বিষ্ণু এই স্তম্ভের মধ্যেই রয়েছে। অনুসরগণ, ঠিক আছে, আমি দেখি কোথায় সেই প্রভু নারায়ণ লুকিয়ে আছে। অনুসরগণ, এই স্তম্ভকে ভেঙে এবার টুকরো টুকরো করে দাও। এই স্তম্ভকে ভেঙে এবার টুকরো টুকরো করে দাও।
সরস্বতী দর্শন মা ভাই বোনেরা